নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌমিতা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আপনাদেরকে ডিনার রেসিপি হিসেবে গার্লিক পরোটা এবং তার সঙ্গে আলু ভুনা রেসিপিটি বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নিন রেসিপিটি একবার। প্রথমে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটাকে আমি মেখে নেব। তো তার জন্য আমি এতে একটা শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়িয়ে দিলাম। শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপর এতে আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আপনারা চাইলে কাসুরি মেথির পরিবর্তে ধনেপাতা কুচিও দিতে পারেন। এরপর ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। এরপর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। আর আমি ডোটা আধ ঘন্টার জন্য রেখে দেব। এই দেখুন, আধ ঘন্টা পর আমি ডোটা দেখুন কীরকম নরম হয়েছে। তো আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার আমি লেচি কেটে নিচ্ছি পরোটার সাইজে। এক এক করে আমি লেচি কেটে নিচ্ছি। এই দেখুন, সবগুলোই রেডি হয়ে গেল। এরপর আমি বেলে নেব। অল্প একটু তেল দিলাম। আমি দুরকমভাবে পরোটাটা ভেজে দেখাবো। তো এটা আমার প্রথম পদ্ধতি। পরোটাটাকে আমি ঠিক গোল না করে ত্রিকোণভাবে করে নিচ্ছি, ত্রিভুজ আকার। এই দেখুন, বেলা হয়ে গেছে। আমি গ্যাসেতে মাটির তাওয়া বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে তাওয়া। তো মাটির তাওয়া গরম হয়ে যাওয়ার পর আমি পরোটাটা দিয়েছিলাম। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল ছড়িয়ে দিলাম। এবার উল্টে আমি অপর পাশটা ভেজে নেব। তো আরেকটা পদ্ধতিতে আমি পরোটা ভেজে দেখাচ্ছি। অল্প একটু ময়দা নিয়ে আমি গোল করে রুটির মতো বেলে নেব, পাতলা পাতলা করে। এই দেখুন, যতটা চাইবেন পাতলা করতে পারবেন। তো বেলা হয়ে গেছে। এরপর আমি এটাকে ভেজে নেব। কড়াই আমি তাওয়া গরম করে নিয়েছি। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি তেল ছড়িয়ে দিয়ে আবার উল্টে দিলাম অপর পাশটা ভাজার জন্য। আবার একটু তেল ছড়িয়ে দিলাম। এরপর উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন, পরোটাটা ভাজা হয়ে গেছে দুদিকটাই ভালো করে। এরপর আমি আলু ভুনা রেসিপির জন্য এইভাবে আলু কেটে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর কড়াই আমি সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে দিলাম। গোটা জিরে হাফ চা চামচ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকেও ভেজে নিচ্ছি। গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে মশলাটা করে নিতে হবে। রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর অল্প একটু জল দিয়ে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। এরপর আদাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম। আদাটাকেও ভেজে নিতে হবে ভালো করে। তো আদাটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অর্ধেক ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না। তো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। মশলাটা এবার ভাজা হয়ে যাওয়ার পর 1 টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর একটু ফুটিয়ে নিচ্ছি জলটা, দেখুন। এরপর এতে আমি অল্প একটু গরম মশলা আর কাসুরি মেথি দিয়ে দিলাম, আর হাফ চা চামচ ঘি দিয়ে দেব। তো রেডি হয়ে গেল আমাদের আলু ভুনা রেসিপি। ডিনার রেসিপি হিসেবে তো দারুণ লাগবে। তো এই দেখুন গার্লিক পরোটা ও তার সঙ্গে আলু ভুনা রেসিপি খুবই ভালো লাগবে।